আসসালামু আলাইকুম। আমি নতুন একটা অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে মির্জাফর এবং বেঈমান। তো সেই অনুষ্ঠানটা করার জন্য লাগবে আপনাদের সহযোগিতা, আপনাদের হেল্প। আর আপনাদের সহযোগিতা হেল্প পেলেই আমি সেই অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারবো। এবার চলেন, আমি বাংলাদেশের কোন অঞ্চলে সবচাইতে বেশি মির্জাফর এবং বেঈমান বসবাস করে তা আমি আপনাদেরকে দেখায় দেই। আর সেই অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চল বুঝলেন তো, মানে পদ্মার ওপারের। বাংলাদেশের সবচেয়ে বেশি মির্জাফর এবং বেঈমান বসবাস করে পদ্মা নদীর ওপারে। কেন দেখেন, এই পদ্মা পার হইতে কত শত শত গর্ভবতী মা বোনের যে ওই পদ্মার পারেই ফেরির উপরেই গর্ভ প্রসব হয়েছে, সন্তান হয়ে গেছে, তার কোনো হিসাব কিতাব নাই। এই পদ্মা নদী পার হইতে কত হাজার হাজার হার্টের রুগী, কত হাজার হাজার ইমার্জেন্সির রুগী ওই পদ্মার পারেই, ওই পদ্মার ফেরিতেই জীবন দিতে হয়েছে, তার কোনো হিসাব কিতাব নেই। এ পদ্মা পার হইতে ওই দক্ষিণাঞ্চলের মানুষের 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন তারা মাত্র 2 থেকে 3 ঘন্টায় পদ্মা পার হয়ে ঢাকা শহরে এসে নিজের আয় রোজগার করতে পারে। এই পদ্মা বানাইতে যাইয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে চ্যালেঞ্জ নিছে, বাংলাদেশের ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ নিছে, বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ নিছে, পৃথিবীর অনেক পরাশক্তি দেশের সঙ্গে চ্যালেঞ্জ নিছে, নিয়া এই পদ্মা সেতু বানাইছে। এই পদ্মা সেতু বানাইতে যাইয়া শেখ হাসিনা কত কথা, কত লাঞ্ছনা, কত অপমান যে তাকে সহ্য করতে হয়েছে তা বাংলাদেশের মানুষ সবাই জানে। অথচ দেখেন, যে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য শেখ হাসিনা এই পদ্মা সেতু বানাইতে যেয়ে এত অপমান, এত লাঞ্ছনা, এত চ্যালেঞ্জ, এত কষ্ট করলেন, সেই দক্ষিণাঞ্চলের মানুষই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দেয়। এবার আপনারাই বলেন, এত কিছু পাওয়ার পরও যে মানুষগুলো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, শেখ হাসিনার সমালোচনা করে, শেখ হাসিনার দেশ ছাড়ার আনন্দে তারা আনন্দ মিছিল করে, তাদেরকে আপনারা মির্জাফর, বেঈমান বলবেন না অন্য কিছু বলবেন? তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে, যেখানে অন্য কোনো মির্জাফর বেঈমানদের নিয়ে কথা হবে। ভালো থাকবেন।